হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার মনে হচ্ছে আমি একমাত্র দেরি করে ফেলেছি ঈদের ব্লগ দিতে। ছোটোখাটো একটা ব্লগ রেডি করেছিলাম। আসলে আমি আমার শরীরটা ততটা ভালো না, তাই ওইভাবে আমি ডেইলি চাইলেও আমার ব্লগগুলো রেডি করতে পারতেছি না। দেখা যায় করে রাখা হয়েছে, বাট আমি ভয়েস ওভারের জন্য অনেকগুলো ভিডিওই পেন্ডিং পড়ে রয়েছে। তো এটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। একটু টুকটাক একটু ভিডিও থেকে শুরু করলাম। আমি রাতের বেলা একটু সেমাই রান্না করে রাখবো। এই সেমাই রান্না করতে করতেই দেখি গরু কেনা হয়ে গেছে, তো গরু দেখতে নিচে চলে আসলাম তাড়াতাড়ি করে। তো বাকি সেমাইয়ের প্রসেসিং আমি বাসায় যেয়ে আবার শুরু করে দিলাম। প্রথমে আমি ঘিতে একটু লাচ্ছা সেমাই একটু ভালো মতো ভেজে নিয়েছি। তো ওই প্যানটাতে আমি একটু দুধ জাল দেওয়ার জন্য দিয়ে দিলাম। আর হচ্ছে আমি একদম প্রপারলি বলবো না, সব কিছু আমি করছি, আমি তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব ওইভাবেই আমি একটু সেমাইটা রেডি করে ফেলবো আর কি। আমি এখানে দুধটাকে একটু ঘন করে জাল করে নিচ্ছি। আসলে আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা লেগেছে, গলা ভেঙে যাচ্ছে এমন অবস্থা। ভাবলাম যে এখন যদি আমি ভয়েস ওভার না দিই পরে আবার কি না কি হয়। এই তো এখন দুধটা আমি এখানে ঢেলে দিচ্ছি। আমি আমি একদম দুধে ভেজানোর মতো করে করব না, আমি একটু শুকনো শুকনো করেই করতে চাচ্ছিলাম, তো ওইভাবে করতেছি। রাতে শুধু আমি এটাই রেডি করে রেখেছি, বাকি যা যা করব সকালেই করব। আর কোরবানি ঈদে দেখা যায় ওইভাবে আমি এত কিছু রান্না করি না, দেখা যায় সবাই ব্যস্ত থাকে, বাসায় ওইভাবে কেউ আসে না। তো করে রাখলে দেখা যাবে সেগুলো থেকে নষ্ট হওয়ার থেকে আমি পরে করলেই সেটা ভালো হবে। এই তো সেমাই রান্না করা শেষ, এখন আমি এভাবেই রেখে দিব। আমি একদম দুধে ভেজানো করে রান্না করিনি, এটা আমি আগেই বলেছি। তো এখন আমি বাকি ঘর গোছানো টুকটাক কাজ করে ফেলবো। তো এটা হচ্ছে পরের দিন সকালে উঠে আমার বাসায় যেই আসুক তাদের এই সেমাইটা লাগবে। আমি যেভাবে রান্না করি সবাই খেতে পছন্দ করে, তো ওই জন্য ওইভাবে সেমাইটা একটু রান্না করে নিলাম। আর এদিক দিয়ে গরু কোরবানি করা হয়ে গেছে, কসাইরা কাটাকাটি করছে। দেন বাসায় রান্না করার জন্য ফার্স্টেই গরুর মাংস পাঠিয়ে দিয়েছিল, তো এটার জন্য গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কলিজা ভুনা করাও শেষ। আসলে এটা হচ্ছে দুপুরের ক্লিপ ছিল, তো আমার হাজব্যান্ড কলিজা ভুনা দিয়ে পোলাও খাবে, তো সেটার জন্য তাড়াতাড়ি করে কলিজা ভুনাটাই আগে বসিয়ে আমি খাওয়া দাওয়া আমরা শেষ করে ফেলেছি। দেন হচ্ছে এখন বিকেলবেলা একটু আম্মুর বাসায় যাব, তো এটার জন্য রেডি হচ্ছিলাম। আমি কোনো ধরনের পার্টি ড্রেস পরতেছি না, একটু ক্যাজুয়ালি থাকার চেষ্টা করছি। তো এই তো আমার পুরো ড্রেসটা এটা ছিল, এটা একটা কোট সেট ছিল। কোট সেটটা আসলে আমি এটা গজ কাপড় কিনে বানিয়েছি। ড্রেসটা খুবই ভালো ছিল, কমফোর্টেবল ছিল। আর এই তো আম্মুর বাসায় আসবো, আর আমার সবচেয়ে প্রিয় চালের রুটি আর গরুর মাংসের ঝোল খাবো না, সেটা তো হতেই পারে না। তো আসার সাথে সাথেই আম্মু আমাকে এটা দিয়েছে, কারণ জানে এটা আমার অনেক বেশি পছন্দের। সন্ধে হয়ে গিয়েছিল, তাই গরম গরম চালের রুটি আমরা আসলে এইভাবেই খেয়ে থাকি। চালের রুটি আগের দিন বানিয়ে রেখে পরের দিন কয়েকটা একসাথে এভাবে একটু পানিতে ভিজিয়ে খোলা দিয়ে দেন আমরা মাংসের ঝোল বা মাংস দিয়ে খেয়ে থাকি আর কি। আমার এটা খুব পছন্দের খাবার। আমার কোরবানি ঈদ হোক, যখনই বিভিন্ন ওকেশনে আমি নিজে বাসায় একা হলেও আমি এটা বানিয়ে খাই। তো লাস্টে একটু চা তো লাগবে। তো বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি আম্মুর বাসা থেকে ভাবলাম একটু ছোট আপুর বাসায় একটু দেখা করে যাই। তো যেহেতু মেহেদি আর্টিস্টকে পেয়ে গেলাম, তো এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়। তো যেই ভাবা সেই কাজ, রিশাকে দিয়ে আমি হাতে মেহেদি দিচ্ছিলাম আর এদিক দিয়ে টুনটুনির ড্রেস দেখতেছিলাম। এই তো আমার আজকের ব্লগটি, ছোটোখাটো এই ব্লগটি এই পর্যন্তই। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।